নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব, যার লাইভ অনুষ্ঠান দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকি। কেন বসে থাকি? কারণ এই অনুষ্ঠানটা আমাদের কিন্তু একটা বেঁচে থাকার রসদ যোগায়, একটা আশা যোগায়, একটা ভরসা যোগায়। আমরা নিজেদের উপরে একটা কনফিডেন্স গ্রো করাতে পারি যে কিসের কনফিডেন্স, না আমরা সত্যিই ভালো থাকতে পারবো। কেন ভালো থাকতে পারবো? ওই যে একটা কথাই, অর্পিতাদি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা জানি যার কাছে গেলে আমরা সত্যি উপকৃত হব, তিনি আর কেউ নন, তিনি কিন্তু অর্পিতা ভার্গব। আর অর্পিতাদির অনুষ্ঠানে নানান রকম জিনিস আমরা আলোচনা করি, দিদি আলোচনা করেন, আমরা সত্যি অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো শুনি এবং আমাদের কাছে ফোন কল আসে অন রিকোয়েস্ট যে আজকে অর্পিতাদিকে বলুন এই টপিকটা নিয়ে দিদি যাতে আলোচনা করেন। যারা অর্পিতাদিকে পছন্দ করেন, যারা অর্পিতাদির অনুষ্ঠান দেখতে উদ্গ্রীব হয়ে বসে থাকেন, তাদের অনুরোধে আজকে দিদি আলোচনা করবেন কি না ব্ল্যাক ম্যাজিক নিয়ে, অর্থাৎ কালা জাদু যেটাকে বলা হয়। এটা কি সত্যি কাজ করে, নাকি এটা একটা ভ্রম, নাকি এটা একটা অন্ধবিশ্বাস, না এটা কি মানুষকে কি ভয় দেখানো হয়, না এটা কিছুই না। আজকে আসুন এটা নিয়ে সত্যি আমাদের সবার, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কিন্তু সবার মনেই একটা প্রশ্ন থাকে যে ব্ল্যাক ম্যাজিকটা ঠিক কি, এটা কি আদৌ কার্যকরী। এই নিয়ে বিশদে আজকে বলবেন দিদি অর্পিতা ভার্গব। আর আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি দিদির সঙ্গে সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008147। আসুন আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু। হ্যাঁ দিদি, স্টুডিওর বাইরে আমরা আলোচনা করছিলাম যে ব্ল্যাক ম্যাজিক, কারণ আমাদের অনেক দর্শক শ্রোতা বন্ধু রিকোয়েস্ট করেছেন আপনাকে যে ব্ল্যাক ম্যাজিকটা ঠিক কি, কালা জাদু বা মানুষের ভয় থাকে আসলে, এটা কি, এটা ঠিক কি সেটা যদি একটু বলেন। দেখো সবথেকে ফার্স্টে বলি, এই যে ব্ল্যাক ম্যাজিক কথাটা আমাদের কাছে কি নামে পরিচিত? তন্ত্র। কিন্তু একটা জিনিস তো আপনাদের জানতে হবে, যে কোনো জিনিসেরই কিন্তু পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড আছে। প্রতিটা জিনিসের, যেমন একটা ব্যাটারিরও দেখবেন পজিটিভ সাইড নেগেটিভ সাইড থাকে। একটা যে ইলেকট্রিক্যাল পয়েন্ট, তাতেও কিন্তু পজিটিভ সাইড নেগেটিভ সাইড থাকে। তো যে কোনো জিনিসের কিন্তু পজিটিভ আর নেগেটিভ জিনিস থাকে। তন্ত্র মানে কি? ডুইং এনিথিং ইজ এ তন্ত্র। যেমন আমাদের মা ছোটবেলা আমাদের বলতো দাঁতটা ব্রাশ করো, ওই যে কথাটা কানে শুনতাম, এটাকে আমরা বলি মন্ত্র। কানে শুনতাম, যে জিনিস কানে শুনি সেটা মন্ত্র। আর যখন সেই মন্ত্রটা শুনে আমরা সেই কাজটা করি, মানে দাঁতটা ব্রাশ করি, সেটাই কিন্তু তন্ত্র। তন্ত্র মানে কিন্তু অন্য কিছু ভেবে ভয় পাওয়ার নেই। ডুইং এনিথিং, যে কোনো কার্যই কিন্তু তন্ত্র। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ আছে। তেমন এই তন্ত্রেরও কিন্তু যেমন পজিটিভ দিকও আছে, তেমন অবশ্যই নেগেটিভ দিকও আছে। আসছি আলোচনায়, বন্ধুর সাথে কথা বলবো। হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন। তপতি মন্ডল, আপনার সম্পর্কে জানবেন? বলুন ডেট অফ বার্থ। 16/2/1989। তারপরে হ্যাঁ বুঝতে পেরেছি, জন্ম সময়টা বলুন। রাত্রি 10টা 20। জন্মস্থান কি জানতে চান বলুন। হ্যাঁ বিয়ের ব্যাপারে। বিয়ে এখনো হয়নি? আচ্ছা, কবে নাগাদ হবে তাই তো? আপনি কি নিজে কোনো রিলেশনশিপে আছেন, না বাড়ি থেকে দেখাশোনা চলছে? বাড়ি থেকে দেখাশোনা চলছে। দিদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন আপনি? আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? বেশ, আপনি তা পেলেন এবং আপনি ফার্স্ট কলার। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার এই বছর যে জন্মদিনটা আসছে না, 16/2, এই বছর থেকে নেক্সট বছর জন্মদিনের মধ্যে কিন্তু আপ্রাণ ট্রাই করুন, বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বিয়ে যেখানে খুঁজবেন পাত্র ইস্টের দিক থেকে খুঁজবেন।
আপনার বাড়ির পূর্ব দিক থেকে পাত্র খুঁজবেন, পূর্ব দিক। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আপনার কিন্তু বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা চারটা আগে কনসালটেন্সি করিয়ে নিন বিয়ের আগে, কেন বিয়ের পরে কিন্তু না হলে মতবিরোধ তৈরি হবে। এখানে জটক বিচারের থেকে মেন ব্যাপার হচ্ছে আপনার চার্টে এমন যোগ হয়ে রয়েছে, বাবা মা বা আপনি যত ভালোই ছেলে চুজ করুন না কেন, আপনার কিন্তু বিয়ের পরে একটা মতবিরোধ তৈরি হবে। তো এই জন্যই কিন্তু বিয়ে লেটের আর একটা বড় কারণ। এইটা আগে ঠিক করে নিন, তারপরে বিয়ের দিকে এগোন, দেখবেন বিয়েও স্মুথলি হবে, বিয়ের পরে সম্পর্কও ভালো থাকবে। এটাকে আগে ইমিডিয়েট ঠিক করুন। একটা প্রশ্ন কাইন্ডলি, হ্যাঁ নেক্সট দিন ট্রাই করুন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি বারবার বলি একটা প্রশ্ন করুন, কারণ কি একটা প্রশ্ন করলে কিন্তু সঠিক উত্তরটা পাবেন। একসাথে কিন্তু এত প্রশ্ন এই 1 মিনিটে এই ফোন কলে দেওয়া সম্ভব নয়, তার জন্য অনেক কিছু দেখতে হয়। দরকার হলে পরের দিন ফোন করবেন, চেম্বার কনসালটেন্সি করবেন, কিন্তু কাইন্ডলি একটা কোয়েশ্চেন করুন যাতে সেটার উত্তরই সঠিক হয়। দিদি আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছি, মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে অর্ষিকি, আর স্কুলের নাম হচ্ছে টুসি ঘোষ। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। 10/12/2007। 10/12/2007। বেশ, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে ভোর 4টে। জন্মস্থান? জন্মস্থান মালদা। মালদা। কি জানতে চান মেয়েকে নিয়ে? এবারে মাধ্যমিক দুটো পরীক্ষা হলো, আচ্ছা, রেজাল্ট কিরকম কি? দুটো পরীক্ষা কি দিয়ে এসে কিরকম বলছে? কি নিয়ে করবে? আমি বলছি আজকে তো দ্বিতীয় দিনের পরীক্ষা হলো, কিরকম হয়েছে গতকালকের পরীক্ষার আজকের পরীক্ষা? মোটামুটি হয়েছে, কালকে পরীক্ষাটা আজকে পরীক্ষাটা হয়েছে, মানে সেই অর্থে অতটা ভালো হয়নি বলছে, তাই তো? বেশ বেশ বেশ। আপনি আপনার মূল প্রশ্ন, মাধ্যমিকের রেজাল্টটা কিরকম হবে? বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ শুনুন, আপনাকে আগে একটা কথা বলি ম্যাডাম, আপনি এমন সময় পরীক্ষা কেমন হবে জানতে চাইছেন যখন আপনার মেয়ের পরীক্ষা চলছে। ওর তো মনের মতো যতটা ভালো পড়াশোনা হয়েছে ততটা ভালো পরীক্ষা না হওয়ার যোগ দেখা যাচ্ছে। আমি এই সময় এসে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, কিন্তু এটা অবশ্যই আপনাকে আগে দেখানো উচিত ছিল। আপনি একটা কাজ করুন, রেজাল্টের কথা পরে জানবেন, দরকার হলে চেম্বার কনসালটেন্সি করে নেবেন, নেক্সট দিন ফোন করবেন। যা ইমিডিয়েট আজকে 7টা প্রদীপ বাড়ির ওয়েস্টের কর্নারে জ্বালিয়ে দিন, কারণ 7টা প্রদীপ বাড়ির ওয়েস্টের কর্নারে আজকে জ্বালিয়ে দিন, কেমন? আর দ্বিতীয়ত কথা, রেজাল্টের আগে অবশ্যই চেম্বার কনসালটেন্সি করবেন, নাহলে কিন্তু রেজাল্ট ঠিক হওয়া মুশকিল আছে। আপনি ফোনে জেনে নিন আমার চেম্বার কোথায় কোথায় আছে, মালদাতেও আমি বসি। আপনি একটু চেম্বার কনসালটেন্সি করে নিন যদি মেয়ের রেজাল্ট ভালো চান তবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতাদির সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 7003455371 এই নম্বরে। এবং দিদির চেম্বার বিভিন্ন জায়গাতে রয়েছে। প্রথম ও তৃতীয় রবিবার মাসের রয়েছে দক্ষিণেশ্বর, মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার রয়েছে গড়িয়াহাটে, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এছাড়া প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, এছাড়াও বাংলাদেশেও দিদি চেম্বার করে থাকেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের সুবিধাটাও রয়েছে। দিদি আমরা আলোচনাটা এগোতেই পারছি না, অর্পিতাদি মানেই হচ্ছে কতক্ষণে দিদির সঙ্গে কথা বলবো, যে শুরুতেই আমি বললাম যে যারা আমরা অর্পিতাদিকে পছন্দ করি, অর্পিতাদির অনুষ্ঠান দেখতে ভালোবাসি, তারা কিন্তু উদ্গ্রীব হয়ে বসে থাকি এবং একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে আমরা কখন লাইনটা পাবো, অর্পিতাদির সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন বন্ধু টেলিফোনে? নমস্কার, আমি বলুন। দেবরাজ কি?
আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কন্যাগর থেকে বলছি। কন্যাগর। নিজের সম্পর্কে জানবেন? না না, ছেলের ব্যাপারে জানতে চাই একটু। ছেলের নামটা একটু বলুন। ছেলের নাম হচ্ছে হ্যাঁ, দেবজিৎ রায়। দেবজিৎ রায়। ওর জন্ম তারিখ বলুন। 13/8/90। 13/8/90। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে বেলা 12টা। বেলা 12টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া। বেশ, কি জানতে চান আপনি বলুন। ওই ছেলের বিবাহ সম্পর্ক সেই সম্বন্ধে জানতে। ছেলের বিবাহ? আপনি আরেকবার প্রশ্নটা করুন। বিবাহ আর কেরিয়ার? হ্যাঁ, বিয়ে আর career যে কোনো একটা প্রশ্ন করুন। দিদি বল। বিয়ের ব্যাপারে। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। হ্যালো। হ্যাঁ শুনছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের বিয়ে একটু লেটে আছে। আপনার ছেলের জন্য যোগ্য পাত্রী পেতে আপনাকে একটু কষ্ট করতে হবে। আর হ্যাঁ, কষ্ট করতে হবে। আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি বলবেন, কেমন? চট করে মেয়ে পাওয়া যাবে না, এবং একটা বিশেষ পূজা আগে না করালে কিন্তু বিয়েও সুখকর হবে না। আগে কিন্তু এই জিনিসটাকে ঠিক করুন। আপনার ছেলের বিয়ে হবে, শুনে নিন, আপনার ছেলের বিয়ে হবে নর্থের দিকে। এদিক ওদিক না খুঁজে নর্থের দিকে খুঁজুন। আপনার বাড়ি থেকে নর্থের দিকে মেয়ে পাবেন, কিন্তু তার আগে ওর চাটে স্ত্রী দশা হয়ে রয়েছে। এটা যদি না ঠিক করেন, পরবর্তীকালে ওয়াইফের সাথেও সমস্যা হবে, সাথে কিন্তু ওর সুগারের সমস্যা আসবে, এবং সাথে কিন্তু ওর ফিনান্সিয়াল প্রবলেমও আসবে। এবার আপনি বলুন। মাঙ্গলিক আছে? মাঙ্গলিক নয়, সবসময় বিয়ে মানে মাঙ্গলিক নয়, স্ত্রী দোষ আছে চাটে, স্ত্রী দোষ। এই নিবারণটা না করলে কিন্তু ইকোনমিক্যাল প্রবলেম আসবে, হাই সুগারের প্রবলেমে ভুগবে, এবং কিন্তু বিয়ের পরেও কিন্তু লাইফ সুখকর হবে না। অবশ্যই বিয়ের আগে স্ত্রী দোষ কাটাবেন, তবে বিয়ে করবেন, বিয়ে দেবেন ছেলের। নাহলে কিন্তু এই যে বলছেন, যেটা বললাম, কষ্ট হবে মেয়ে খুঁজে পেতে, আপনিও বললেন হ্যাঁ পেতে কষ্ট হচ্ছে, তেমন কিন্তু বিয়ের পরেও প্রবলেমটা রয়েই যাবে। এটা অবশ্যই কিন্তু এক্ষুনি দেখিয়ে নিন দাদা, যাতে ছেলের জীবনটা ভালোভাবে কাটে। আপনার চেম্বারে গেলে হবে কিছু? নিশ্চয়ই হবে, সেই জন্যই তো আপনাকে কথাটা বলছি। এই স্ত্রীর দোষটা না কাটালে হবে না। আপনি ফোনে টিভিতে দেখে নিন, ফোন নাম্বার কোথায় কোথায় চেম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা বরং ব্ল্যাক ম্যাজিক সত্যিই হয় কিনা সেই আলোচনাটা শুরু করি। হ্যাঁ, যেটা বলছিলাম যে পজিটিভ নেগেটিভ দুটো দিক থাকে প্রত্যেকটা জিনিসের। তন্ত্রেরও কিন্তু পজিটিভ দিকও হয়, নেগেটিভ দিকও হয়। অনেকের ভালো ট্রান্সফার হচ্ছে না, বা তার বিবাহিত জীবন তারা সুখকর করতে চায়, বা সন্তান হচ্ছে না, এইসব যেমন একটা পজিটিভ দিক, তেমন কিন্তু এর নেগেটিভ দিকও আছে। কিন্তু আপনারা হঠাৎ দেখবেন একটা সুন্দর ব্যবস্থা, আপনার চাটেও কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এমন হঠাৎ করে আপনার ব্যবসা ডাউন, সন্তান কথা শুনছে না, বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এটা এখন একটা বিশাল বড় ব্যাধিতে পরিণত হয়েছে। হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এবং তার কারণে পারিবারিক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিক দ্বারা করানো সম্ভব, যদি কেউ আপনার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব রেখে থাকে। এবং অবশ্যই আপনাকে তন্ত্র রিসিভার হতে হবে। সবার চাটেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। যে কাউর চাট দেখলাম, আচ্ছা আপনার চাটে ব্ল্যাক ম্যাজিক কাজ করেছে, না, সবার চাটে হয় না। কিছু কিছু কম্বো থাকে। আপনার কেতু যদি বায়ুরাশি জলরাশিতে থাকে, আপনার লগ্ন যদি বায়ুরাশি জলরাশির হয়, তাহলে কিন্তু আপনি তন্ত্রের গুড রিসিভার। আপনার লগ্ন যদি কর্কট হয়, বৃশ্চিক হয়, মীন হয়, আপনার কেতু যদি কর্কট, বৃশ্চিক বা মীনে বসে থাকে, আপনার যদি মিথুন লগ্ন হয়, আপনার যদি তুলা লগ্ন হয়, আপনার যদি কুম্ভ লগ্ন হয়, বা মিথুন তুলা কুম্ভে যদি কেতু বসে থাকে, আপনি কিন্তু গুড রিসিভার তন্ত্রের জন্য। যদি সাডেন কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এক্ষুনি জ্যোতিষের সাথে যোগাযোগ করুন। কারণ আপনাদের একটা কথা বলি, এখন কিন্তু মোটামুটি চার্ট দেখতে সবাই জানে, মোটামুটি কোথায় কি গ্রহ
আজকে ইন্টারনেটের যুগই হোক যাই হোক নিজের লগ্নটা মোটামুটি লোকেরা জানে, আর অন্তত রাশিগুলো চেনে। আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আপনার লগ্ন কি, বৃশ্চিক কিনা, কর্কট কিনা, মিথুন কিনা, তুলা কিনা বুঝতে পারবেন। কেতু কোন রাশিতে আসে বুঝতে পারবেন। সাডেন প্রবলেম হলে কিন্তু ফেলে না রেখে ইমিডিয়েট যোগাযোগ করুন। হ্যাঁ দিদি, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি প্রসূন নস্কর। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। বেশ, জন্ম তারিখটা বলুন। 25শে জানুয়ারি 1983। 25শে জানুয়ারি 1983। জন্ম সময়? সময় 3:30 PM। 3:30 PM। হ্যাঁ, আচ্ছা, জন্ম এএম না পিএম? PM। দুপুর বেলা তো, দুপুর 3:30? দুপুর 3:30। হ্যাঁ, জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। কি জানতে চান আপনি বলুন এবার। অবশ্যই কাজের ব্যাপারে। কাজের ব্যাপারে। আপনার তো মোটামুটি বছর 40 বয়স হয়ে গেল, তাই তো? আচ্ছা, কি কাজ করেন? মানে এমনিতে তো নিশ্চয়ই কোনো কাজ করেন নাকি? করছিলাম, মানে বিজনেস করতাম, বিজনেসে প্রচুর লস হয়ে গেছে। লস হয়ে গেছে? বিজনেসটাকে এখন বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি এখন, মানে দেনা, মানে প্রচুর দেনা হয়ে গেছে মার্কেটে। আচ্ছা, কি করে এই জায়গাটা থেকে অর্থনৈতিক অবস্থাটা ঠিক হবে বা কাজ বাজ আবার ঠিকঠাক হবে, তাই তো? আচ্ছা, অর্পিতাদির অনুষ্ঠানের আগে দেখেছেন? সত্যি কথা বলতে আমি এই প্রথম দেখছি। বেশ, প্রথম দেখে যতটুকু দেখেছেন আপনার ভরসার মানুষ বলে মনে হয়েছে বলেই আপনি কি ফোনটা করলেন? হ্যাঁ, ওই জন্যই ওনার কথাটা শুনছিলাম। লাইভে আমি কিন্তু হ্যালো বলি। বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে ফোনটা ধরে যে ধৈর্য নিয়ে আপনি শুনেছেন এটার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। নেক্সট আসি আপনার কেরিয়ারের এতে। আপনাকে একটা কথা বলি দাদা, আপনার কিন্তু কেরিয়ারের অনেকটা ডিজাস্টার হয়েছে, খানিকটা আপনার কিন্তু মানে কি বলবো ডিসিশন মেকিং এরও ভুল আছে। ডিসিশন মেকিং এর ভুলের জন্য কিন্তু মাঝে মাঝে কি একটু অ্যাগ্রেশন চলে আসে। অ্যাগ্রেশন, বুদ্ধির ভ্রষ্টতা, এইটার জন্য কিন্তু আপনার কিন্তু কেরিয়ারে অতটাও ডিজাস্টার নেই যতটা আপনি বলছেন। আপনার চার্টে যে মেন প্রবলেম হয়ে রয়েছে আপনার মানে যতটা আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী কিন্তু সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছেন না। দ্যাটস ওয়াই আপনাকে আপনার মানে নিডস পূরণ করার জন্য লোনের পর লোন করতে হয়েছে। হ্যাঁ, তো এইটার আপনাকে ইমিডিয়েট প্রতিকার করতে হবে। আপনি যতক্ষণ না আজকে 40 বছর বয়স হয়ে গেল যদি এই জিনিসটাকে ঠিক করে নেন আপনার কেরিয়ার কিন্তু স্মুথ চলবে। আমি ওপেন এয়ারে আপনাকে গ্যারেন্টি দিলাম, আপনি ওপেন এয়ারে এসে আমাকে ফিডব্যাক দিয়ে যাবেন যে আপনার ক্যারিয়ার স্মুথ হয়েছে কিনা। আপনি পরে কানেকশন করে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন, আশা করি এই জায়গাটাকে আপনাকে আমি ঠিক করে দিতে পারবো। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। তন্ত্র রিসিভার, সেটা নিয়ে কথা হচ্ছিল যে কাদের ক্ষেত্রে তন্ত্রটা কাজ করে। হ্যাঁ, মানে এই যে যেমন ধরুন এই ভদ্রলোক প্রশ্ন করলো, এবার একেও কি আমি দেখে বলবো যে আপনার তো চাটে তন্ত্র হয়েছে সেই জন্য আপনার সাডেন প্রবলেম হচ্ছে? না, সবার কিন্তু হয় না। যদিও এনার কিন্তু মিথুন লগ্ন, কিন্তু আমি তবুও বলছি সবার চাটে কিন্তু হয় না। মিথুন লগ্ন হলেই হবে না, তারও কিছু কিছু প্যারামিটার রয়েছে। তাহলে পৃথিবীতে কত মিথুন লগ্ন আছে? সবাই কি তন্ত্রের রিসিভার? না, তারও কিছু বিশেষ প্যারামিটার রয়েছে। কিন্তু যদি আপনার চার্টে সেই প্যারামিটারগুলো ম্যাচ করে, আপনি যদি সত্যি তন্ত্রের রিসিভার হয়ে থাকেন, তাহলে কিন্তু যদি আপনাকে শত্রু ভাবাপন্ন কেউ যদি থাকে, অনেকে আছে চেনা জানার মধ্যে হাসি মুখে কথা বলছে, চিনতেই পারবেন না সে আপনার পিছনে ব্যাক স্ট্যাবিং এর আপনার যদি চার্টে যোগ থেকে থাকে করবে, দেখবেন সাডেন একদম চলন্ত ব্যবসা বন্ধ হয়ে যায়। বিশেষত আরো কি করে জানো, অনেক সময় যেটা হয় বাস্তুতে করা থাকে তখন ফুল ফ্যামিলি ভোগে। যদি আপনার উপর কেউ পার্টিকুলার করে তখন নয় আপনি সাফার করলেন, কিন্তু এক এক সময় হয় বাড়ির বাস্তুতে এমন কিছু ক্রিয়া করা থাকে পুরো বাড়ি স্ম্যাশড হয়ে যায়। আইদার বাড়িতে আগুন লেগে যায় সাডেনলি, নয়তো হঠাৎ করে বাড়িতে কেউ সুইসাইড করে নেয়। একটার পর একটা ডিজাস্টার ঘটতেই থাকে। যদি আপনাদের সাথে এই রকম প্রবলেম ঘটতে থাকে ইমিডিয়েট যোগাযোগ করুন, এই প্রবলেম নিয়ে বসে থাকবেন না। হ্যাঁ দিদি, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? দিদি, আমি নাগপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। বেশ, জন্ম তারিখ বলুন।
11/8/1998। 11/8/1998। জন্ম সময়টা বলুন। সন্ধ্যে 7টা। সন্ধে 7টা। জন্মস্থান তাজপুর। তাজপুর। কি জানতে চান? তাজপুর পূর্ব মেদিনীপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চান বলুন। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কি বলছে? পশ্চিম মেদিনীপুর। হুম। আচ্ছা, কি জানতে চান বলুন। আমি আমার বিয়ের সম্বন্ধে একটু জানবো। বিয়ের সম্বন্ধে আপনার দেখাশোনা চলছে, বিয়েটা কবে হবে সেটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার কুম্ভ লগ্ন আপনি জানেন? কুম্ভ লগ্ন আর মীন রাশি আপনি জানেন? হ্যাঁ। বিয়ে আপনার মোটামুটি এই বছর ট্রাই করছেন? এই বছর জন্মদিনের পর থেকে বিয়ের জন্য ট্রাই করছেন? হ্যাঁ, দেখাশোনা চলছে। হ্যাঁ, এই বছর জন্মদিনের পরে কিন্তু বিয়ে হওয়ার যোগ আছে, কিন্তু আপনাকে একটা কথা বলি, সাডেন কিন্তু বিয়ে ভেঙে যাওয়ারও যোগ আছে। বিয়ে ঠিক হলো, বিয়ের ডেট ঠিক হলো, সাডেন বিয়ে ভেঙে যাওয়ারও কিন্তু যোগ তৈরি হয়ে বসে রয়েছে। এই জায়গাটাকে একটু ঠিক করে নিন। আপনি হ্যালো? বুঝতে পারছেন? উনি বলে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ধরুন আপনার একটা ছেলে এলো, আপনার বিয়ে ঠিক হলো, কিন্তু আপনি কি নিজে দেখে বিয়ের কথা ভাবছেন? হ্যালো, হ্যাঁ। আপনার কি কারোর সাথে রিলেশন রয়েছে না বাড়ির লোক দেখে দিচ্ছে? না, আমার নিজে ঠিক করে না, বাড়ির লোকই ঠিক করছে। বেশ। বাড়ি নিজের ঠিক, কিন্তু যে ছেলে আসবে তার সাথে আপনার নিজের পছন্দ করা ছেলেদের মতো যেরকম একটা রিলেশন তৈরি হয়, সেই রিলেশন কিন্তু আপনার গ্রো আপ করবে। যে শুধু যে বাড়ির লোকে দেখে দিল, বাড়ির কথাই বিয়ে করলাম, সেটা কিন্তু নয়। অনেকের আছে না, বিয়ের আগে একটা সুন্দর রিলেশন হয়, তারপরে বিয়ে হয়। আপনার কিন্তু সেরকম রিলেশন গ্রো করবে, কিন্তু বিয়ের ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার কিন্তু চরম প্রবণতা রয়েছে। এটাকে কিন্তু আপনি একটু ঠিক করে নিন, কেমন? এটাকে ঠিক করে নিলে কিন্তু এই বছরই আপনার বিয়ে হবে। আচ্ছা। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা বরং আলোচনাটায় চলে যাই। ওই তন্ত্র রিসিভার বা সবার ক্ষেত্রে যে তন্ত্র কাজ করে না, বা কার কার ক্ষেত্রে তন্ত্র কাজ করে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ওই যে বললাম, ধরুন আপনার তুলা রাশিতে বা জলরাশিতে, যে কোনো জলরাশিতে কেতু বসে রয়েছে, আপনি যদি দেখেন আপনার গায়ে সাডেনলি বড় বড় ব্ল্যাক স্পট দেখা দিচ্ছে, বা আপনার চোখের কোণে খুব কালি পড়ছে, সাডেন পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, কি কারণ বুঝতে পারছেন না, ল্যাথার্জি ফিল হচ্ছে, কি কারণ বুঝতে পারছেন না, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা বড় লক্ষণ। আমি বারবার বলছি, এগুলো কিন্তু কোনো রকম কুসংস্কার নয়। কারণ যদি পজিটিভ থাকে, জ্যোতিষ যেমন পজিটিভ সাইন, তন্ত্রেরও কিন্তু পজিটিভ দিক থাকে, তেমন পজিটিভ যেখানে আছে নেগেটিভ থাকতেই হবে। তাহলে ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ দুটো দিক থাকতো না, তাহলে পজিটিভ দিয়েই ছেড়ে দিত। আমরা যা করি সেটা কিন্তু এনার্জি বেস। একটা ব্যাটারি চলে, একটা টিভি চলে, গাড়ি চলে, সমস্ত কিছু কিন্তু এনার্জির বেসিসে চলছে। সুতরাং এনার্জির পজিটিভ নেগেটিভ দুটোকেই কিন্তু আপনার মানতে হবে। সবার চাটে কাজ করে না, কিন্তু যার চাটে কাজ করে তার লাইফ কিন্তু দুর্বিষহ করে রেখে দেয়। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? বলছি, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নামটা বলুন। সূর্যাংশু ঘোষ। ওর জন্ম তারিখ বলুন। 30/10/2002। 30/10/2002। বেশ, জন্ম সময় বলুন। বিকেল 5:45। বিকেল 5:45। জন্মস্থান? রায়পুর। আচ্ছা, কি জানতে চান বলুন। ও এখন পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো কেরিয়ার, ওর চাকরির হ্যাঁ, সম্বন্ধে। কেরিয়ারটা কিরকম হবে, তাই তো? আচ্ছা, এর আগে দিদির অনুষ্ঠান দেখেছে? হ্যাঁ, কিরকম লাগে? জেনেছি, দিদি যা বলেছেন মিলে গেছে। মিলে গেছে। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনি একটু ডেট অফ বার্থটা বলুন তো আরেকবার। 31/10/2002। 31? হ্যাঁ, 31 বললেন, আপনি 30 বললেন। 31 বললাম। 31/10/2002। বেশ, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্যই টাইমিংটা ভুলভাল আসছিল, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম।
আচ্ছা, আপনি কি বললেন কোয়েশ্চেনটা একবার বলুন। এরিয়া সম্বন্ধে জানতে চাই, মানে চাকরি এখনো ইঞ্জিনিয়ারিং পড়ছি। আচ্ছা, আপনার ভাইয়ের কিন্তু যে কোনো গভর্নমেন্ট সেক্টর বা উচ্চ পদস্থ কিন্তু কোনো জায়গায় চাকরি হওয়ার যোগ রয়েছে, কিন্তু কিন্তু নিজের মনের মতো জায়গা পেতে কিন্তু 32 বা 33 ক্রস করবে, তবে নিজের মনের মতো জায়গা পাবে। আর আপনি যখন ফোন করলেন, ইন অ্যাডিশন বলে রাখি, ওর হেলথের দিকে কিন্তু এই মুহূর্তে খুব নজর দিন। ওর কিন্তু আমার মাসির ছেলে। ওর হেলথের দিকে নজর দিতে বলুন, কারণ ওর কিন্তু একটা রং ট্রিটমেন্টের যোগ রয়েছে, ঠিক আছে? রং ট্রিটমেন্টের যোগ রয়েছে। ইয়েস, হ্যাঁ। আর ওর চাকরি ভালো হবে কিন্তু আফটার 33। হ্যাঁ, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, বিশদে জানার জন্য তো বুকিং নাম্বার রয়েছে, তার জন্য সাক্ষাতে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সাক্ষাৎ বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। চেম্বারের জন্য বুকিং নাম্বার 7003455371 এবং দিদির চেম্বার রয়েছে মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাথি, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, তার জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা রয়েছে। দিদি, আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, বলুন। খর্দা থেকে বলছিলাম। খর্দা থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নামটা বলুন। সুজন ভট্টাচার্য। সুজন ভট্টাচার্য। জন্ম তারিখ? 26/1/1980। দাঁড়ান, 26শে জানুয়ারি 1980, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সকাল 9টা 10। সকাল 9টা 10। জন্মস্থান? দমদম। হ্যাঁ, দমদম। দমদম। আপনি টিভির ভলিউম মিউট করুন, ফিডব্যাক আসছে। আচ্ছা, কি জানতে চান বলুন। বলছি আমি যে মানে জবটা করছিলাম, এই মুহূর্তে তো জবটা আমার চলে গেছে বা বন্ধ হয়ে গেছে। আমি এখন মানে কিছুই সেরকম ভাবে পাচ্ছি না। মানে এই মুহূর্তে একটা কাজেরও কথা হচ্ছে বা ব্যবসারও করতে চাইছি, যে কোনটা করলে আমার মানে সুবিধা হবে। কাজটা আমার ঠিক মানে হয় না, মানে সেরকম ভাবে ব্যবসা আমি কোনোদিন করিনি, বা ব্যবসা কি ব্যবসা করলে ভালো হবে, বা চাকরি করতে পারবো না ব্যবসাটা করতে পারবো, এটা একটু যদি বলতে পারেন। বেশ, আপনি শুনতে থাকুন। আপনি এর আগে চাকরি করেছেন, কিন্তু সেই অর্থে চাকরিগুলো আপনার থাকে না। আপনার ইচ্ছা ব্যবসার দিকে, এবং কোন ব্যবসা করলে আপনি মোটামুটি টাকা পয়সা জমাতে পারবেন, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার কিন্তু মেনলি চাকরিরই যোগ, কিন্তু যদি আপনাকে ব্যবসা করতে হয়, আপনাকে কিন্তু যে কোনো ব্যবসাকে 3 ভাগে ভাগ করে করতে হবে। না হলে কিন্তু যদি যে কোনো একটা ব্যবসায় যদি থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আবার যে কোনো ব্যবসা আপনার হচ্ছে কর্মের দোষ রয়েছে। কর্মা দোষের জন্য কি হচ্ছে, যে কোনো জিনিসই কর্ম স্টার্ট করলে কিছু দূর গিয়ে সেই কর্মটা গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, এটাই তো মেন প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু দূর যাচ্ছেন, ঠিক চলছে, হঠাৎ করে সাডেন বন্ধ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছেন না। আপনি যতক্ষণ না চাকরির সাথে চাকরি করুন, চাকরির সাথে ব্যবসা করুন, বা ব্যবসা করলে 3টা করুন। ধরুন একটা দশকর্মার দোকান করলেন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। দশকর্মার দোকান করলেন, সাথে ওইখানেই ওই দোকানের মধ্যেই কিছু স্টেশনারি আইটেম বিক্রি করলেন, যেমন বই, খাতা, পেন, সাথে মোবাইল রিচার্জিংও রাখলেন। একই দোকানে কিন্তু আপনার 3টে ব্যবসা হলো। ওপেন এয়ারে কিন্তু এইভাবে ব্যবসা কনসালটেন্সি কেউ করবে না। আপনি প্রবলেমে আছেন, আমি দেখতে পাচ্ছি, আপনাকে বললাম। একইভাবে একই দোকানের মধ্যে 3টে ব্যবসা করা যায়, একই জায়গায় 3 রকমের কাজ করা যায়, সেই দিকে নজর দিন, তবে কিন্তু ব্যবসা উন্নতি করবে। আর বিশদে জানতে হলে চেম্বারে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। আমরা সেই আলোচনাটাই বরং কন্টিনিউ করি। হ্যাঁ, যে অনেক রকম শারীরিক দেখা যায় যে গায়ে স্পট বা চোখের তলায় কালো, কিছু কিছু তো সিমটম পেটে থাকে ব্যথা না। হয়, হ্যাঁ, কিছু কিছু সিমটম থাকে। সাডেনলি গ্যাস লিক হয়ে যাচ্ছে বাড়িতে, একটা অদ্ভুত ব্যাড স্মেল পাচ্ছেন বাড়িতে, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছেন না, কিন্তু ব্যাড স্মেল আসছে।
হঠাৎ করে বাড়ির মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, কেন হচ্ছে বুঝতে পারছেন না। এগুলো কিন্তু সমস্ত তন্ত্রের লক্ষণ। অনেকের হয় না ভালো ভালো পোস্টিং আটকে যায়, পোস্টিং কিছুতেই ভালো জায়গায় হতে চাইছে না। যারা সরকারি চাকরি করেন, যারা পোস্টিং এর সঙ্গে জড়িত, তারা বুঝতে পারছেন তারা আশা করে বসে থাকে যে আমার একটা ভালো জায়গায় পোস্টিং হবে, কিন্তু সেই দেখা গেল এন্ড অফ দ্য মোমেন্টে গিয়ে তার থেকে অযোগ্য লোক সেই জায়গায় চলে গেল, তার জায়গায় তার পোস্টিং হলো না। কেন হচ্ছে এগুলো কিন্তু ফেলে রাখবেন না। আমি এমন একটা জিনিস প্রোভাইড করে থাকি, এমন রেমেডি প্রোভাইড করে থাকি, আপনাদের ওপেন এয়ারে গলা বাজিয়ে বলতে পারি, যত বড়ই কাজ হোক থাকুক ব্ল্যাক ম্যাজিক, সেই রেমেডি ধারণ করে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি একদম ওপেন এয়ারে বুক বাজিয়ে বলছি, এমন রেমেডি আপনাকে দেবো, এমন ভাবে আপনাকে বেঁধে দেবো যে যতই আসুক, যে যতই বড় ব্ল্যাক ম্যাজিক করুক, তাহলে কিন্তু আপনাকে টাচ করতে পারবে না। ইভেন বাস্তুতেও এমন ভাবে বাস্তু বন্ধন আমাদের নারী জ্যোতিষের আছে, এমন ভাবে বাস্তু বন্ধন আমি করে দিই যে তাতে 1000 লোক বাড়িতে যদি যত কিছুই ছড়িয়ে দিয়ে যাক, বাড়িতে যত কিছুই পুঁতে দিয়ে যাক, যত কিছুই করুক, আপনার বাড়িতে কিন্তু সে একটা নেগেটিভিটির আজ পর্যন্ত করতে পারবে না। এতটাই স্ট্রং সেই কাজ। আপনাকে ঠিক করুন, আপনার বাস্তুকে ঠিক করুন, প্রবলেম হলে বুঝুন, ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি ফার্স্ট কাজ করবেন, তত কিন্তু এই প্রবলেম থেকে আপনাদের এই প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সাডেন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, বাচ্চা অবাধ্য হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কারোর প্রবেশ, ফেলে রাখবেন না, বারবার বলছি। আর তোমরাও দেখে থাকবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন ঘরে ঘরে। সুন্দর সুখী দাম্পত্য লাইফ কেন এরকম হবে? হঠাৎ করে বিবাহে চির, 25 বছরের দাম্পত্য লাইফ হঠাৎ করে চির কেন? হঠাৎ করে দেখলেন ছাদটা ফেটে গেল, হঠাৎ করে দেখলেন যে বাথরুমের দেওয়ালে সোয়ারেজ চলে এসছে, বা বাথরুমের দেওয়ালে চির ধরছে, এত ড্যাম্প হচ্ছে, যতই ড্যাম্প প্রুফ দিচ্ছেন ঠিক হচ্ছে না। এগুলো কিন্তু সমস্ত লক্ষণ। নিজের চার্টকে রেকটিফাই করুন, দেখুন, নিজেকে সুস্থ রাখুন। আর যারা মনে করছেন যে সমস্যাটা নিয়ে বসে থাকবো না, যারা মনে করছেন যে অর্পিতাদির কাছে আসতেই হবে, কেন আসতে হবে না, আমাদের জীবনটাকে সুন্দর করে গোছাতে হবে, যদি কোনো সমস্যা এসে গিয়ে থাকে সেটাকে আমাদের যেভাবেই হোক কাটাতে হবে। কারণ আমরা যে কদিন বাঁচি, আয়ু আমাদের হাতের মধ্যে নেই, তবে যে কদিন বাঁচি আমরা সুস্থভাবে বাঁচি, সে শারীরিক দিক থেকেই হোক, মানসিক দিক থেকেই হোক, আমরা যেন যে কটা দিন আমাদের আয়ু আছে আমরা যেন আনন্দ করে জীবনটা কাটাতে পারি। দেখো, যদি চার্টের প্রবলেম থাকে সেটা মেনে নেওয়া যায়, যে ঠিক আছে চার্টের প্রবলেম আছে, আমি যাব জ্যোতিষের কাছে ঠিক করে দেবে। কিন্তু অন্য কেউ মনে মনে আমার সাথে শত্রুতা করে দিচ্ছে, তার জন্য আমি প্রবলেম ভোগ করব, আমি চাই না এই প্রবলেমের জন্য কাউকে ভোগ করতে হোক। কারণ আমি নিজের চোখে দেখেছি, যদি কাউর ওপর নেগেটিভ এনার্জি অ্যাপ্লাই হয়, তারা কত প্রবলেমে থাকে। একদমই তাই। এবং সেই প্রবলেমটা কিন্তু আমরা সাধারণ মানুষেরা উপেক্ষা করে যাই, ভাবি সময়ের সাথে হয়তো সবই ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয় না। তার জন্য কিন্তু অবশ্যই অর্পিতাদির সাহায্যের প্রয়োজনীয়তা রয়েছে, কনসালটেশনের প্রয়োজনীয়তা রয়েছে। দিদির বুকিং নাম্বার চেম্বারের জন্য 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বর, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর, এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাংলাদেশে আপনারা দিদিকে পাচ্ছেন, এছাড়াও মালদাতে পেয়ে যাচ্ছেন। অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা রয়েছে। অর্পিতাদি অসংখ্য ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অর্পিতা ভার্গবকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। নিশ্চয়ই চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।